ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিভাগের আয়োজনে বিদ্যালয়ের ভবনে শিশু সাহিত্যিক সুকুমার রায়ের কালজয়ী সৃষ্টি আবোল তাবোলের শতবর্ষ উদযাপন হয়ে গেল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় ভবনে সুকুমার রায়ের বিভিন্ন ছড়ার বই এবং তার যে সমস্ত সৃষ্টি সেই সমস্ত নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন হয়। এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক সতীনাথ মুখোপাধ্যায়, অনিমেষ চৌধুরী, কিংসুক সরকার, বাণীব্রত কারাট, দিব্যেন্দু মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের অনুষ্ঠানে সুকুমার রায়ের শতবর্ষ উপলক্ষে একটি ডাক টিকিটের অ্যালবামও উদ্বোধন হয়। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখানে ল্যান্ড বাইরে বাগডোগরা গেছেন। আমি এতটুকু ইনফরমেশন ব্যাপারটা ছেড়ে দিন, বেশি চিন্তা করতে হবে। ঠিকঠাক আছে, আপনি আজকে হেড আছে হাওড়া তিনি আর এখানে যারা ওই সহযোগিতা আছে বসুন। হ্যাঁ, আজকে বুঝতে পারছেন একটু চা খাইয়ে। হ্যাঁ, আমি বলে দিয়েছি চা। বহু বিশিষ্ট মানুষজন, সামনে অনেক পরিচিত মানুষ রয়েছেন। আমি এরপরে আরও বক্তব্য রাখতে লোকে আমি দীর্ঘায়িত করবো না বক্তব্য। আর এছাড়া আজকে আমাদের দুটো বড় প্রোগ্রাম শুরু হয়েছে সরকারি, তার জন্য একটু সবাই ব্যস্ততার মধ্যে আছেন। আমি শুধু একটাই কথা বলি যে আবোল তাবোল এমন একটা বই যেটা আমরা ছোটোবেলায় পড়িনি, এরকম আমার মনে হয় না খুব বেশি লোকজন পাওয়া যাবে। এখনকার প্রজন্মের কথা আলাদা, কারণ তারা অনেকে হয়তো বা যারা আবোল তাবোল পড়েছেন তারা এখন দেখছেন আবোল তাবোল বেশি পড়ার থেকে। আমরা পেয়ে গেছি এমন দুজন বিশিষ্ট মানুষ যারাও এরকম শিশুদের নিয়ে, ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয়কে একটু জোরে করতালি হয়ে যাক আবারও। সুকুমার রায় যে ছবিটি রয়েছে কিংসুক রায় এঁকেছেন, সেই ছবিটি আমরা একেবারেই আপনাদের সবার সামনে তুলে ধরছি। আমরা মুগ্ধতার বলার জাদুতে উপহার। আচ্ছা, যারা ক্যামেরাম্যান, যারা ছবি তুলছেন প্লিজ একটা সাইড থেকে ছবি তুলুন। সুন্দর একটি উপহার আমরা পেয়ে এমন একজন মানুষ অনিমেষ বাবু, আমরা তাকে বরণ করে নিচ্ছি এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে। একটু জোরে করতালি হয়ে যাক আবারও। সুন্দর উপহার এবং অবশ্যই অক্সিজেনটাকে, আমাদের অক্সিজেনের সরবরাহ শুধু ছবি আঁকাতেই থেমে থাকেনি, বিভিন্ন রকমের স্কাল্পচার তিনি করেন, বিভিন্ন রকমের করেন না। আচ্ছা, শুধুমাত্র ছবি আঁকার দুনিয়াতেই তার এই সমৃদ্ধি, তার এই প্রচার, তার এই প্রসার, আমরা আপ্লুত আজকে তাকে পেয়ে। কিংসুক বাবুকে একটু জোরে করতালি হয়ে যাক আবারও। কিন্তু এমনই সূক্ষ্মতার বলার ভঙ্গি এবং তার রচনার বিশিষ্ট স্টাইল, সেটা কারণ যে বুঝবে সে বুঝবে, যে বুঝতে পারবে না সে একটা বিরাট রস থেকে বঞ্চিত হবে। আমি তার দুটো লেখা একটু পড়ে শোনাচ্ছি। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনি? খগেনকে তো চেনো। শ্যাম ভাবছি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কৃষ্ণমোহন, তার যে বাড়িওলা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুঁড়তুতো ভাই আদ্যানাথের মেছো। আবোল তাবোলের 100 আজকে এই ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতনে এসে আপনার কেমন? দেখুন, সুকুমার রায় আমাদের সকলের কাছেই
একেবারে একটা স্বপ্নের মানুষ বলে মনে হয়। বাস্তবে এরকম কোনো মানুষ থাকতে পারে না, আমরা যেন বিশ্বাসই করতে পারি না, কিন্তু তার রচনার মধ্যে দিয়ে তিনি এখনও বেঁচে আছেন, বেঁচে থাকবেন আরও দীর্ঘকাল, এবং যে সম্পদে তিনি ভরিয়ে গেছেন আমাদের বাংলা সাহিত্যকে তার সত্যি কোনো তুলনা নেই। যেটা রবীন্দ্রনাথ নিজে বলেছেন যে এইরকম মানে ননসেন্স রাইম যেটাকে আমরা বলি, অর্থহীন ছড়া, অথচ তার কি নিপুণ নিগূঢ় অর্থ, এরকম লেখা বোধহয় আমিও লিখতে পারিনি। তো তাকে ঘিরে আজকে এই অনুষ্ঠান আবোল তাবোলের শতবর্ষ, এবং অতি সুন্দর একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমি দেখছিলাম সেটা, কত সুন্দর ভাবনা সেই প্রদর্শনীর প্রত্যেকটা স্তরে স্তরে ছড়িয়ে আছে। আর একই সঙ্গে ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট তারাও একটা প্রদর্শনীর আয়োজন করেছেন, সেটাও খুব সুন্দর। আমাদের ডাক্তার বিভাগের অনেক বিরল কিছু জিনিস দেখার সৌভাগ্য হলো আজকে এই সূত্রে। খুবই ভালো, একটু গরম লাগছে বটে, কিন্তু যা দেখছি সেটা দেখে একদম মন ভরে যাচ্ছে। প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটকে ধিক্কার জানিয়ে কলমের খোঁচাতে আবোল তাবোল সৃষ্টি করেছে। সেই সময় সামাজিক এবং রাজনৈতিক এই প্রেক্ষাপটকে ধিক্কার জানানোর জন্যই তার এই প্রয়াস। আবোল তাবোলের বিভিন্ন অর্থহীন, যাকে আমরা সৃষ্টি করেছিলেন সুকুমার রায়ের, সেই আবোল মানেই তার এমন কৃষ্টি সৃষ্টি আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে যায়। সুকুমার রায়ের ছবি যেরকম সুন্দর তিনি পেন্সিল দিয়ে এঁকেছেন, ঠিক পেন্সিল স্কেচেই তিনি সত্যজিৎ রায়, আমাদের বাঙালি হিসেবে আমরা যার জন্য গর্ব অনুভব করি, সত্যজিৎ রায়ের সেই ছবি তিনি তুলে ধরলেন সকলের সামনে। মানুষ সুকুমার রায়ের উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আমাদের ঢাকা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতনের পক্ষ থেকে, প্রাইমারি বিভাগের পক্ষ থেকে প্রধান আয়োজক আমাদের কপিলা স্কুলের প্রধান শিক্ষিকা প্রাইমারি, এখানে উপস্থিত আছেন অনেকেই আছেন এখানে, আমি বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে উপস্থিত আছেন অন্যান্য সুদী স্বজন মন্ডলী, মা ভাই বোনেরা, এবং একটা সুকুমার রায়ের অত্যন্ত সুন্দর ছবি এঁকেছেন কৌশিক কিংসু, অত্যন্ত সুন্দর একটি ছবি এঁকেছেন আপনাদের সামনে, সেটা দেখিয়েছে পেন্সিল স্কেচে, অত্যন্ত সুন্দর একটা ছবি, আমরা অভিভূত সেই ছবি দেখে। তা যাই হোক, আমি অভিনন্দন জানাই তার সুযোগ্য পুত্র সত্যজিৎ রায়ের তো কথা শুনেছেন আপনারা, তার সিনেমা, বহু সিনেমা আমরা দেখেছি, বহু ছবি আমরা দেখেছি যেগুলো সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে।